আমাদের এলাকায় একটি গ্রামের নাম হচ্ছে দড়িপাড়া। বলে রাখা ভালো, গ্রামটির কয়েক জায়গায় ঘন জঙ্গল। মূলত কাহিনীটা ওই জঙ্গলকে ঘিরেই। আমি সেদিন বাড়িতে হঠাৎ শুনলাম দড়িপাড়া গ্রামের একজন মারা গেছেন। কৌতূহলবশত আমি জানতে চাইলাম কিভাবে মারা গেলেন উনি। দাদি বলতে লাগলেন, যে লোকটি মারা গেছে এটা তার এলাকা নয়। তিনি মূলত এসেছিলেন তার মেয়ের বাড়িতে বেড়ানোর জন্য। তার বাড়ি থেকে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেছিল। ভ্যানে করে রওনা হলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে ভ্যানওয়ালা বলল জঙ্গলটা খারাপ, তাই সে আর যেতে পারবে না। লোকটি আর কি করার, তিনি ভ্যান থেকে নেমে হাঁটা শুরু করলেন। তিনি ভাবলেন ভ্যানওয়ালা বোধহয় ভূত বিশ্বাস করেন, তাই আর যেতে চাইছিলেন না। তিনি দেখলেন সন্ধ্যা নামতে আর দেরি নেই, মাগরিবের আজানও দেবে দেবে ভাব। তিনি ভাবলেন নামাজের তো দেরি হচ্ছে, কি করা যায়। তিনি ভাবলেন মেয়ের বাড়ি তো অনেক দূর, রাস্তা দিয়ে গেলে নামাজ কাজা হবে, তাই তিনি শর্টকাট রাস্তা খুঁজতে লাগলেন। হঠাৎ দেখেন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে আর একটি বড় রাস্তার কাছে। তিনি চিন্তা করলেন এই রাস্তা ধরে গেলে যদি নামাজ পড়তে পারেন, তাই তিনি হাতে টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করছেন। বলে রাখা ভালো, জঙ্গলটি এত ঘন যে দিনের বেলায় সূর্যের আলো ঠিকমতো পড়ে না। তিনি এগোচ্ছেন, কিছুক্ষণ যাওয়ার পর কে জানি তার নাম ধরে ডাকলেন। তিনি ভাবলেন হয়তোবা বেআই সাহেব, কেননা কণ্ঠটা সেই রকমই প্রায়। তিনি ফিরে দেখেন কেউ নেই। তিনি একটু ভয় পেলেন, আবার হাঁটা শুরু করলেন। কণ্ঠটা এবার কর্কশ ভাষায় বলে উঠল, কি খবর, কই যাচ্ছেন, থামুন বলছি। লোকটি এবার একটু ভয়ই পেলেন। তিনি ফিরে দেখেন কেউ নেই। আবার যখন সামনে ফিরতে যাবেন, হঠাৎ হঠাৎ তার সামনে একজন সাদা রঙের জোব্বা পরা দাড়িওয়ালা হুজুর দাঁড়িয়ে আছেন। তিনি এতটা ভয় পেয়েছিলেন যে হয়তো তিনি ভয়ে মারাই যাবেন। হুজুরটি বলতে লাগলেন, তোকে না থামতে বলেছিলাম, তুই থামলি না কেন? এর শাস্তি তোকে পেতেই হবে। লোকটি ভয়ে বলতে লাগলো, কি শাস্তি? হুজুর বললেন, চল, মৃতটাকে মাটি দিবি, কবর খনন করা আছে, আমাদের একজন লোক কম ছিল, এখন তুই চল। বলতে না বলতে চারজন হুজুর একটা সাদা কাপড়ের লাশ জড়ানো একটা খাটিয়া নিয়ে আসলো। তারপর হুজুর বললেন, চল। অগত্যা পিছু যেতে বাধ্য হলেন লোকটি। তিনি যেতে একটি ঘন জায়গায় এসে পৌঁছলেন। দেখেন সামনে একটা কবর আর চারদিকে আলো জ্বলছে। তাকে হুজুর বললেন কবরের ভিতর নামতে। লোকটি ভয়ে ভয়ে কবরের ভিতর নামলেন। লাশটি উপর থেকে দেওয়া হলো। লাশটি কবরে রাখতেই এক ঝটকা বাতাসে লাশের মুখ থেকে কাপড় সরে গেল। লোকটি যা দেখলেন তা দেখে তিনি মরমর অবস্থা। এটা কি? এটা তো তিনি নিজেই। এটা দেখে তিনি ভয়ে অসাড় হয়ে পড়লেন। ইতিমধ্যেই এশার নামাজের আজান হতে লাগলো। হুজুরটি চলে যাওয়ার আগে বললেন এই কথা কাউকে না বলতে, যদি বলে সেদিনই সে মারা যাবে। আজান শেষ। আজান শেষ হওয়ার পর তিনি লক্ষ্য করলেন তিনি বড় রাস্তায় এসে পড়েছেন। তিনি হতভম্ব হলেন, তাহলে এতক্ষণ যা হলো এটা কি? তিনি কোনো কথা না বলে এক দৌড়ে মেয়ের বাড়ির সামনে এসে বেহুশ। দিন তিনেক পর তার হুঁশ ফিরলে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর মাঝরাতেই তিনি মারা যান। প্রিয় দর্শক, এমন আরও অনেক ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।